আমরা শেষ নবী আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের উপরে সরাসরি আযাব আসে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তার বরকতে। কিন্তু আগের জামানায় কি হয়েছে, কেউ যদি শুকরিয়া আদায় না করছে সঙ্গে সঙ্গে আযাব আসছে, আবার কেউ যদি শুকরিয়া আদায় করছে তার কারণে নিয়ামত সঙ্গে সঙ্গে এসে গেছে। যেমন একজন নবী ছিলেন, রাগী নবী, নাম জানেন? হযরত মূসা আলাইহিস সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম নরম না গরম? গরম, খুব বেশি গরম, হিসাব ছাড়া গরম। আমার আপনার বন্ধুর সঙ্গে যদি কথা বলতে হয় দিগরাজ থেকে বাগেরহাট, তাহলে কি নিতে হবে? ফোন হাতে নিয়ে কথা বলতে হবে। তো তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেন, আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে যাইতেন, তার কথা মনে পড়ছে, আল্লাহ তাআলার কথা মনে পড়ছে মূসা আলাইহিস সালামের, তাই কথা বলতে যাইতেছে। কিতাবের রাওয়ায়াত, আল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ওয়া মুকাল্লিফুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতিল মুকাররাবিন আন ইয়াবুদুহু ইবাদাতাল মুখলাসিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া ক্বালা তাআলা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। फाक है गिरदे वतन से सिरे दामान तेरा तो यूसुफ है के हर मिसरे घर के आन तेरा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई भी से रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। मुसलमाনের आवाजे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। आसमाने अल्लाह जमीने अल्लाह, आसमाने अल्लाह जमीने अल्लाह, पहाड़े अल्लाह पर्वते अल्लाह। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার মোংলা উপজেলার দিগরাজ কাফালির মেট আল বাইতুল কুবাজা মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল আজ 19 জানুয়ারি 2026 রোজ সোমবার। আজকের এই মাহফিলের সম্মানী সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ হায়দার আলী শেখ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি
ফিরে কামেল সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সুযোগ্য খলিফা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আবুল কাশেম আজাদী সাহেব, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি অলিউল্লাহ মাহমুদ সাহেব, খুলনা। মাওলানা আরিফ বিল্লাহ, আল বাইতুল কুবাজা মসজিদ। বিশেষ আকর্ষণ বিভাগীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষা সমাপ্ত 2022 হাফেজ কারি মোহাম্মদ বুলবুল আহমদ, দিগরাজ কেন্দ্র জিয়া মসজিদ, মোংলা। সঙ্গীত পরিবেশন করছেন তাশরিফ ইলাহি সাকি, কলরব, গাজীপুর। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আব্দুল হালিম। মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলার জান্নাতি বাগানে তথা গুনাহ মাফের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত বসার তৌফিক দিলেন। এজন্য মহান স্রষ্টার দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় জোর হয় নাই, মোংলার মানুষ আসতে বললে হবে না, জোরে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, হাত নামান না কেউ। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার বলেন। বাইরে যারা আছে ভিতরে সব চলে আসবে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার, হাত নামান। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিয়ে কাউসার, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলেন জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে, কালামুল্লাহর ভিতরে 114 সূরা আছে। কত সূরা আছে? 114 সূরা। জোরে কথা বলতে হবে, মোংলা মানুষ আস্তে কথা বললে হবে না। হবে? হবে না। 114 সূরার ভিতরে আমি 3য় নম্বর সূরা তেলাওয়াত করছি, সূরা থেকে 101 নম্বর আয়াত। এবং কোরআন শরীফের ভিতরে 114 সূরার ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা থেকে 177 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে, অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের উপরে আমাকে ধৈর্যের সাথে, ইখলাসের সাথে, আমল নিয়তে কিছু কথা বলা এবং আপনাদের ধৈর্যের সাথে, ইখলাসের সাথে, আমল নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যে দিকে আনছেন এটা জান্নাতের বাগান, নিঃসন্দেহ কোনো ভুল আছে? না, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে মানুষ যদি ঢুকে যায়, আল্লাহ তাআলা বলে ফেরেশতা
এই মানুষগুলোকে দাওয়াত করছে কে? আমাকে দেখছে? কয় না, দেখে নাই। তাহলে দেখে নাই, এই শীতের ভিতরে মাঠের ভিতরে বসে আছে কি জন্য? বলে আপনার কালামুল্লাহ শুনবে, আপনাকে হওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমি আল্লাহ তাআলাকে তারা দেখছে? কয় না, দেখে নাই। তোমরা দেখছো? হ্যাঁ দেখছি। তাহলে তারা যখন দেখে নাই, না দেখে আমার ইবাদত বন্দি করার জন্য রাত জাগরণ করতেছে, কি চাই? ফেরেশতারা বলে যে জাহান্নাম তারা দেখে নাই, জান্নাতও দেখে নাই, আপনার অনুগ্রহ দয়া চাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যারা ঢুকে গেছে জান্নাতের বাগানে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দোকানপাটে যারা আছেন, কালকে কিন্তু আগামী দিন এই মাহফিল থাকবে না, জায়গায় থাকবে? থাকবে না। হাজার চেষ্টা করে হবেন না, কারণ আয়োজন করতে গেলে অনেক টাকা পয়সা খরচ, উলামাদের দাওয়াত করতে হবে। খাবারের দোকানে থাইকা কোনো লাভ নাই। যারা খাবারের দোকানে আছেন, বাইরে আছেন, ভিতরে ঢুকে পড়েন। আমাদের একটা গ্রাম্য ভাষা আছে, কম বেশি আমরা এই জায়গারও লোক জানি। শীতের মৌসুম, কিসের মৌসুম? আমার সঙ্গে কথা বলতে হবে। আমার পরে যিনি আসবেন উনি কিন্তু অনেক বড় আলেম, অনেক বড় আলেম। শীতের মৌসুম এখন। আমার ছোটবেলায় দেখছি ধানের যে কুটো হয়, আমরা তো কুটো বলি সবাই, কুটো ফালার থেকে বের করে করে সকালে এক জায়গায় করে আগুন ধরাতাম। আগুন ধরাই না? আমরা 4-5 জন আগুন নিলাম, তারপর গা গরম করার জন্য, শীতে গা গরম করার জন্য। এখন আমি আপনি এই জায়গায় আগুন ধরালাম। ভাই ভিতরের লোক যারা আছে খেয়াল করে কথা শুনবেন, বাইরে যারা আছে সব ভিতরে চলে আসেন। এখন এই কাফেলির মেট এই অঞ্চলের লোকরা এই জায়গায় আগুন ধরাইছে এখন আজকে রাতের জন্য। এখন আমরা 2-4 বন্ধু আগুন ধরাইলাম। এখন আর এক বন্ধু দূরে দাঁড়াই বলতেছে, আগুন তো দেখাই যাইতেছে, আমার গা শরীর এমনি গরম হবে। গরম হবে? কাছে আসা লাগবে। এখন গা যদি গরম করতে হয়, শরীর গরম করতে হয়, কাছে আসা লাগবে। তাহলে বাইরে যারা আছেন, যদি সামিয়ানার ভিতরে ঢুকে যান, আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন জীবনের সব গুণ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো, হুজুর আসার আগে আগেই সবাই স্টেজের ভিতরে ঢুকে পড়ুন। সুন্দর আলোচনা করে হুজুর। দেখেন, আমরা সর্বোপরি বলি, আমরা তো কম মানুষ, কম সংখ্যক মানুষ আমরা জান্নাতের বাগানে, আর জাহান্নামের ভিতরে মানুষ বেশিই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। কারোর কি ঘুমে ধরছে? আল্লাহু আকবার বলেন। হাত উঠান, হাত উঠান। আল্লাহু আকবার বলেন, নামান। আল্লাহু আকবার। দেখেন, আমরা শুরুতে বলছি আলহামদুলিল্লাহ, বলছি না? শুকরিয়া আদায় করেছি। আমরা শেষ নবী, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের উপরে সরাসরি আযাব আসে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তার বরকতে। কিন্তু আগের জামানায় কি হয়েছে, কেউ যদি শুকরিয়া আদায় না করছে, সঙ্গে সঙ্গে আযাব আসছে। আবার কেউ যদি শুকরিয়া আদায় করছে, তার কারণে নিয়ামত সঙ্গে সঙ্গে এসে গেছে। যেমন একজন নবী ছিলেন, রাগী নবী, নাম জানেন? হযরত মূসা আলাইহিস সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম নরম না গরম? গরম, খুব বেশি গরম, হিসাব ছাড়া গরম। আমার আপনার বন্ধুর সঙ্গে যদি কথা বলতে হয় দিগরাজ থেকে বাগেরহাট, তাহলে কি নিতে হবে? ফোন হাতে নিয়ে কথা বলতে হবে। তো তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেন, আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে যাইতেন, তার কথা মনে পড়ছে, আল্লাহ তাআলার কথা মনে পড়ছে মূসা আলাইহিস সালামের, তাই কথা বলতে যাইতেছে। কিতাবের রাওয়ায়াত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মনে পড়ছে যখন, মূসা কালিমুল্লাহ বলেন, আমি আমার বাড়ির থেকে বের হয়ে গেলাম।
মুসা নবী বলেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি, সেজন্য বাসা থেকে আমি বের হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ ভাবলেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি, বাড়িতে যে বিবি আছে, ছেলে মেয়েরা আছে, তারা কি খাইবে? আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি না দিলে বাড়ি আসা যায় না। তাইলে কি বিবির কথা, ছেলে মেয়েরা কি খাইবে, এই কথা মনে দিলে দিলে আছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ হাঁটতেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। দিলে আছে কোন কথা, যে বাড়িতে আমার বিবি আছে, সন্তানেরা আছে, কি খাইবে? যদি আল্লাহ তাআলা বলে কালিম আমার কাছে থাইকা যাও, বাড়ি যাওয়ার দরকার নাই, কারণ আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ আদেশ ছাড়া তো বাড়ি আসা যায় না। কালিমুল্লাহ রাস্তায় ভাবতেছেন আর হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, যেই ব্যক্তির সম্পদ অনেক বেশি। মুসা কালিমুল্লাহরে বললেন, ও কালিম, তুমি কই যাও, কোথায় যাও? মুসা কালিমুল্লাহ বললেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি। লোকটা বললেন, ও কালিম, আল্লাহ তাআলাকে বলিও যে আমার ধন সম্পদ অনেক বেশি হয়ে গেছে, কোন কারণে, কি করলে আমার ধন সম্পদ কমে যাবে, আমি জানতে চাই। মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ, আমি আমার মাওলার কাছ থেকে জিজ্ঞাসা করে আসবো কেমনে তোমার ধন সম্পদ কমে যাবে। আবার মুসা কালিমুল্লাহর মনে মনে আছে, বিবি বাড়িতে আছে, কি খাইবে, অন্তরে কিন্তু কথা এটা আছে। কিছু দূর যাওয়ার পরে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে, তার দুই হাতও নাই, পা নাই, শুধু দেহ পড়ে আছে রাস্তার ভিতরে। এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর বলতেছে, ও কালিম, কই যাও, কোথায় যাও? কালিমুল্লাহ বললেন, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছি। লোকটা দেখে বললেন, ও কালিম, আল্লাহ তাআলাকে বলিও যে আমার দুই হাত নাই, দুই পা নাই, আমাকে আল্লাহ তাআলা কি আল্লাহর কামে বানাইছে নাকি আল্লাহর কোন কামে আমাকে বানাই নাই? মুসা কালিমুল্লাহ তার কথা শুনে আবার রওনা দিলেন। মুসা কালিমুল্লাহ কিছু দূর যাওয়ার পরে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে। তার শুধু রাস্তার ভিতরে একটা ঝুপড়ি আছে, ছোট ঘর। এই ঘরের ভিতর থেকে বের হয়ে মুসা কালিমুল্লাহ বলতেছে, ও কালিম, তুমি কোথায় যাও? কালিমুল্লাহ বলতেছে, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এ কথা যখন বলছে, লোকটা বলতেছে, ও কালিম, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা কইরো আমার ধন সম্পদ কেমনে বাড়বে, আমার শুধু একটা ঝুপড়ি ঘর। মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব, যাও। কালিমুল্লাহ যখন হাঁটতে হাঁটতে তুর পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন, কালিম, দাঁড়ায় যাও, ওইখানে দাঁড়ায় যাও, কারণ আমার আপনার অন্তরে যদি কোনো জিনিস আসে, দুনিয়ার কেউ জানে না। অন্তরের কথা কে জানেন? জোরে বলুন। অন্তরের কথা আল্লাহ তাআলা জানেন। মুফাসসির ইকরামরা বলেন, আমাদের দুই কাঁধে যে ফেরেশতা থাকে, অন্তরে যা আছে ফেরেশতারা তা জানে না। কালিমুল্লাহ যখন পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন, কালিমুল্লাহ, দাঁড়াও, তোমার হাতে ওটা কি? কালিমুল্লাহ বলে দিলেন, আমার হাতে এটা লাঠি।
লাঠি দিয়া সামনে কি দেখা যায় পায়ের কাছে? আল্লাহ তাআলা বলতেছেন কালিম কি দেখা যায় দেখো। কয় দুধের মতো একটা সাদা পাথর দেখা যায়। হাতে যে লাঠি আছে লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করো। আমার আপনার লাঠি না যে পাথরের উপরে আঘাত করলে উল্টা লাঠি ভেঙে যাবে। মুসা নবী বলেন এই লাঠি আমার নবুয়তের দলিল। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন পাথরের উপরে, পাথর ভেঙে গেল, ফেটে গেল, আর একটা সাদা পাথর বের হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ করলেন মুসা বন্ধু কালিম তোমার লাঠি দিয়ে আবারও আঘাত করো পাথরের উপরে। মুসা কালিমুল্লাহ আবারও আঘাত করলেন পাথরের উপরে, আরবার পাথর ফেটে গেল। মুসা কালিমুল্লাহ দেখে আর একটা পাথর বের হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন কালিম আবারও তুমি আঘাত করো পাথরের উপরে, পাথর ফেটে গেল, আর একটা পাথর বের হলো। কালিমুল্লাহ বললেন গো আল্লাহ, এক একটা বাড়িতে এক একটা পাথর বাংলাম, দ্বিতীয় বাড়িতে দ্বিতীয় পাথর বাংলাম, তৃতীয় পাথর বাংলাম। আল্লাহ তাআলা বললেন কালিম হাতে লাঠি আছে বাড়ি দাও, আঘাত করার পাথরের উপরে। আঘাত করলে পাথর ভেঙে গেল। পাথর ভেঙে যখন গেল কালিমুল্লাহ তাকায় দেখে পাথরের ভিতরে একটা ছোট্ট একটা বসত বেটা আছে, বসত বাড়ি। যে বাড়ির ভিতরে একটা পিপিলিকা বসত করে। আল্লাহ তাআলাকে বললেন ওগো আল্লাহ কি দেখাইলা? চার পাথর ভাঙ্গা ছোট্ট একটা পিপিলিকা বসবাস করে। আল্লাহ তাআলা বললেন কালিম এত রূপ দেখে শুধু ক্ষান্ত হয় না কালিম, তোমার কান পাথরের কাছে নাও, পিপিলিকার কাছে নাও। মুসা কালিমুল্লাহ যখন পিপিলিকার কাছে নিলেন তখন পিপিলিকা বললেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, বললেন আল্লাহ মাফ চাই, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বললেন কালিম তুমি যখন বাসার থেকে রওনা হইলা আমার কাছে আসার জন্য তোমার অন্তর ছিল আমি আল্লাহ তাআলার কাছে কথা বলতে যাইতেছি। আমার বাড়িতে আমার বিবি ছেলেমেয়েরা কি খাইবে কালিম? তুমি আমার আপন হইয়া আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে আসতেছি। চার পাথরের ভিতরে যদি আমি তাকে পানি দিই, খাওন দিই, পিপিলিকাকে বাঁচায় রাখি, বলো না কালিম আমার সঙ্গে তুমি কথা বলতে আসতেছো, আমি কি তোমার বিবিরে ছেলে মেয়েরে খাওয়াইতে পারি না? কালিমুল্লাহ কদমে অবনত হইয়া বললেন আল্লাহ মাফ চাই, ক্ষমা করে দাও। কালিমুল্লাহকে বললেন আল্লাহ এমন আর চিন্তা কখনো হবে না। আল্লাহ তাআলা বললেন কালিম মাথা উঠাও। রাস্তায় আসার সময় যে তিনজন কথা বলছিল মনে আছে না? কালিম কয় না আপনার ধমক খায়া মনে নাই। আল্লাহ তাআলা বললেন কালিম প্রথম জন জিজ্ঞাসা করেছিল আমার ধন সম্পদ বেশি হয়ে গেছে, বাড়বে কেমনে? আল্লাহ তাআলা বলে দিলেন কালিম ওই ব্যক্তিরে বইল সে যেন আমার না শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ না বলে। একজন ব্যক্তি চলে গেল। আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় ব্যক্তির কথা মনে আছে? হ্যাঁ মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ হাত নাই, দুনো হাত নাই, দুই পা নাই, শুধু বডি পড়ে আছে। আল্লাহ তাআলা আপনার কাছে জিজ্ঞাসা করতে বলছে যে আল্লাহ তাআলা ওই শুধু বডি ব্যক্তিকে আল্লাহ তাআলার কামে বানাইছে নাকি আল্লাহর কামে বানায় নাই? আল্লাহ বললেন ও কালিম, ও
ওই ব্যক্তিকে বলো জাহান্নামের যে দেওয়াল আছে, দেওয়ালের একটা ওই বডি বরাবর ছিদ্র আছে, ওই ছিদ্রটা আটকাবো, জাহান্নামের ছিদ্র আটকাবো এই বডি দিয়া। আমি আপনি যদি বিল্ডিং বানাই, যখন বিল্ডিং দেওয়াল উপরে ওঠে মাঝখানে ফাঁকা রাখি তো বাঁশ দেয়া মাছা বানায়া পরে ইট গাঁথনি দিই, যখন প্লাস্টার করি তখন ইট আদলাই ভিতরে ঢুকা দিয়ে আটকাই দিই। মুসা কালিমুল্লাহকে বললেন, তাকে তুমি বইল জাহান্নামের ওই দেহ বরাবর একটা ছিদ্র আছে, মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে আগুনের ফুলকি ছিদ্র থেকে বের হবে, এই ছিদ্র বরাবর তোমার দেহ বানাইছে। একথা তাকে তুমি বইল জাহান্নামের ছিদ্র আটকানোর জন্য তোমার দেহ। তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করল, মুসা কালিমুল্লাহ, আল্লাহ যার ঝুপড়ি আছে, শুধু ঘর নাই, ঘর সামান্য আছে, ব্যক্তি বলছে আমার ঘর বড় হবে, ধন সম্পদ বড় হবে, কেমনে জানতে চায়। আল্লাহ তাআলা বললেন, ও কালিম, ওই ব্যক্তিকে গোলাম ভাবতেছে যে আমার 7 বছর 8 বছর বয়স, কেন মারলাম, কি কারণে? আমি আমার কন্যা সন্তান রে, বাড়িওয়ালার কন্যা সন্তান রে পেট ফাড়ে ফেললাম। দেখিনি আমি রাস্তার ভিতরে যা দেখি যে লোকটা আমাকে ভবিষ্যৎবাণী বলছে আছে নাকি সেই লোকটার সাক্ষী দরকার, সাক্ষী। কারণ এলাকার লোকেরা যদি বলে গোলাম কন্যা সন্তান রে কেন তুমি আঘাত করলা, কেন মারা ফেললা তুমি, আমি সাক্ষী তালাশ করতে যাইতেছি, সাক্ষী কোথায় পাবো? রাস্তায় যা দেখি কোনো সাক্ষী নাই। গোলাম এবার বেফাকে পড়ে গেছে, কি করবে গোলাম? গোলামের ভাবতেছে এলাকার লোকেরা যখন আসবে আমাকে তো মাইরা ফেলবে, আমি দৌড়ায় ফেলায়। মুফাসসিরে কেরামরা বলেন গোলাম দৌড়াইতে দৌড়াইতে যাইতে যাইতে গ্রাম ভেদ করে, দেশ একটা ভেদ করে আর একটার ভিতরে চলে গেছে। মুফাসসিরে কেরামরা বলেন শত শত মাইল অতিক্রম করে গেছে, লম্বা সফর করে আর এক দেশে চলে গেছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা যদি কাউকে জীবিত রাখি আমি আল্লাহ তাআলা পারি। কারণ আল্লাহ বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ে যখন হবে ওই মানুষটা আমার কাছে আজরাইলের মাধ্যমে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আপনারাও বলেন মৃত্যু যখন আমাদের জানা নাই, মৃত্যুর চাবিকাঠি যেমন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেমন মৃত্যুকে, অসুস্থ মানুষকে ডাক্তার যদি বলে 2 দিন পরে মারা যাবে, 1 মাস পরে মারা যাবে, আল্লাহ তাআলা বছরকে বছর বাঁচায় রাখতে পারে কিনা জোরে বলুন? কে পারে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এবার বাচ্চা মা কি করবে? মা একটু মুফাসসির কেরামরা বলেন কাক হয়ে মার ওই ঝুড়ির ভিতরে সুচ আর সুতা ছিল, সুচ আর সুতা, সুচের ভিতরে বইরা নাড়ি ঘুটি কোন কায়দায় ফ্যাটের ভিতরে ঢুকায় দিয়া, নাড়ি ফ্যাটের যে চামড়া আছে চামড়া দিয়া 2-3 সেলাই করে দিয়া মেয়েকে রেখে দিস। আল্লাহ বলেন যে বান্দারে আমি মারতে চাই না দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারে না। আল্লাহর কুদরতে বাচ্চার হায়াত বেড়ে গেছে, কন্যা সন্তানের হায়াত বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন মরাকে আমি জীবিত করি আর জীবিতকে আমি মাইরা ফেলি, কে করে? জোরে বলুন কে করে? আল্লাহ। এবার মরার থেকে আমাদের মৃত্যু থেকে আমরা যদি ফলায়া কোথাও যদি লুকাই, তাহলে লুকালেও কি সে লুকানো জায়গায় কি আজরাইল যাইতে পারবে কিনা জোরে বলুন? হ্যাঁ পারবে। তাহলে মৃত্যুর যদি কোনো স্থান না থাকে, মৃত্যুর যদি কোনো সময় আমাদের জানা না থাকে, তাহলে আমি আপনি মাগরিবের নামাজও পড়লাম না, ইশাও পড়লাম না, ফজরও পড়লাম না,
কোন নামাজ পড়লাম না, যদি মাঝখানে মারা যায় তাহলে আল্লাহ তাআলা বলে বান্দা নামাজবিহীন যদি আমার কাছে আসো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই মহিলা সেলাই করে দিছে, বাচ্চা জীবিত হয়ে গেছে, আস্তে আস্তে বড় হইতেছে। তাহলে মৃত্যুর জন্য যে মহিলা যে কন্যা সন্তানের মৃত্যু নিশ্চিত করেছিল গোলাম কি মারতে পারছে? তাহলে হায়াতের সীমানা কোন জায়গায়? জায়গা আছে কন্যা সন্তান না, আরো লম্বা করে দিছে। হায়াত লম্বা করার মালিক কে? আল্লাহ। এখন আমি আপনি যদি বলি আরো 2 দিন পরে মরবানি, 10 দিন পরে মরবো, জানা যাবে? হায়াতের লম্বার কত দূর আছে কেউ জানে না। আমরা পড়ছি কিতাবের ভিতরে, অনেকে জানার চেষ্টা করছে যে হায়াত কত দূর আছে হায়াত জানার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা জানান নাই যে হায়াত লম্বা কত দূর আছে। যেমন আমাদের 4 জন ইমাম আছে। কতজন ইমাম? ইমামে আবু হানিফা, একজনের নাম মালিক, এরকম নাম আছে। এরকম নাম আছে। এরাও কেউ চেষ্টা করছে যে আমি মৃত্যু কত দূর আছে, এরকম চেষ্টা করছে, কিন্তু পারে নাই। এই কন্যা সন্তানকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছেন। টাইম শেষ, সংক্ষেপে কথাটা বলে দিই। কন্যা সন্তানকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছে। আর এই যে ছেলে গোলামটা বাইরের দেশে আমরা যেমন যাই, আমেরিকা, লন্ডনে বেশি টাকা ইনকাম করার জন্য, এই সন্তানটা বড় হয়ে গেছে আর ইনকাম করতেছে, বাড়ি টাকা পাঠাইতেছে, সিটির ভিতরে লিখে দিয়েছে, বাবা দাদা আমার জন্য একটা সুন্দর একটা বড় বিল্ডিং বানাও। আমার জন্য একটা বিল্ডিং বানাও। একথা যখন সিটির ভিতরে লিখে দিয়েছে, আরো লেখছে আমার জন্য সুন্দর একটা কন্যা সন্তান দেখ, আমি বাড়িতে এসে বিবাহ করব এমন একটা কন্যা সন্তান। যখন বলছে তখন কন্যা সন্তান দেখা হয়ে গেছে, সুন্দরী কন্যা সন্তান। বাড়ির বড় বিল্ডিং বানাইছে, তৈরি করছে। বিদেশ থেকে ছেলে সন্তান বাড়ি আসছে, সেই গোলাম বাড়ি আসার সঙ্গে সঙ্গে বিবাহ পড়াইছে। কথা শর্ট করে বলতেছে, বাড়ি যখন বিবাহ পড়াই দিছে, বাসর ঘরের ভিতরে যখন স্বামী স্ত্রী গেছে, স্বামী স্ত্রী যখন এক জায়গায় ঘুমাইতে গেছে, তখন স্বামী দেখায় স্ত্রীর ফ্যানের ভিতরে বড় একটা কাটা দাগ দেখা স্বামী জিজ্ঞাসা করেছে, স্ত্রী বলো এত বড় কাটা দাগ কি কারণে? এবার স্ত্রী বলতেছে, গো স্বামী আমি জানি না, আমি আমার মায়ের কাছ থেকে শুনছি 7-8 বছরের গোলাম ছিল, গোলাম নাকি আইসা আমার মা দেখছে কোন কায়দায় গোলাম নাকি ফ্যাট ফাইলা দিয়ে কোথায় চলে গেছে জানি না। এ কথা যখন বলছে গোলাম, ওই স্বামী এবার দাঁড়ায় বলতেছে, ও গো স্ত্রী, এক বুজুর্গ তোমার কথা 2টা কথা বলছিল, ভবিষ্যৎবাণী দিছিল যে 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করবে আর মাকড়সার কারণে মৃত্যু হবে। এ কথা বলার পরে বলতেছে, আপনি কেমনে জানেন? কয় আমি সেই গোলাম, আমি তোমার সেই গোলাম স্বামী হয়ে গেলাম। এ কথা যখন বলছে, বাসর ঘরের ভিতরে স্ত্রী সত্য কথা বলে দিছে, হ্যাঁ ওগো স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি 100 পুরুষের সঙ্গে জেনে বিচার করছি। এ কথা যখন বলছে, স্বামী বলছে, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তোমাকে এখন মারা যাবে না, কারণ ভবিষ্যৎবাণী একটা সত্যি হলো, মাকড়সার কারণে মৃত্যু হবে কিনা জানতে চাই। এ কথা যখন বলছে, স্ত্রী বাসর ঘরের ভিতরে স্বামীরা হাত ধরে বলতেছে, ওগো স্বামী হে আমার, আপনার কাছে আমি একটা দাবি আবদার জানাই। আপনাকে তো আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা কম দেয় নাই, আপনি যদি বিল্ডিং এর ছাদের উপরে কাজ দিয়ে একটা ছোট্ট ঘর করে দেন, ঘরের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ থাকবে না, পিপিলিকও যাইতে পারবে না, ঘর করে দেন। ঘর করে দিছে, ওই ঘরের ভিতরে 2 জন থাকে। গভীর রাত্রে যখন উঠছে, কয়েকদিন পরে হঠাৎ করে কাছের ওই কোন একটা মাকড়সা দেখা যায়। মাকড়সা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা আজরাইল বানায়া পাঠায় দিছে। স্বামী আগে উঠে বলতে, স্ত্রী মাকড়সা দেখা যায়,
দেখছো না কি? স্ত্রী বলছে, ওরা মাকড়সা দুনিয়ায় কত ঝাড়ু দিয়া ফিটায় মারলাম। স্ত্রী রাগান্বিত হইয়া ঝাড়ু হয় না, কাছের কোণার থেকে মাকড়সাকে নিচে নামায়া বাড়ায়া ফিটায় মারলেন। স্ত্রী বলতেছে, স্বামী নাকি বলছে তোর কারণে আমার মৃত্যু হবে। রাগান্বিত হইয়া ফায়ার গোড়ালো দিয়া ঘষা দিলেন। মুফাসসির কিরামরা বলেন, মাকড়সা যে পা আছে, পা থেকে ওই মহিলার গোড়ালো থেকে ঢুকে গেল উল হইয়া, বিষাক্ত হইয়া। মুফাসসির কিরামরা বলেন আস্তে আস্তে পালন করে ফেলে গড়ে ফেললেন। মুফাসসির কিরামরা বলেন মহিলার চোখ থেকে পানি বের হয়ে গেল। স্বামী ধরল, স্বামীর হাত ধরে বললেন, ওগো স্বামী হে আমার, তোমার দুটো কথা সত্যি হয়ে গেল। আমার মৃত্যু হলো মাকড়সার কারণে। তার মানে মৃত্যু করতে চাইছিল যে সন্তান পেট ফেড়ে দিছিল, মৃত্যু হইল না। মাকড়সার কারণে মৃত্যু হইল। কারণ আমি জানাইতে চাই, আমার আপনার মৃত্যু কত দূর আছে কে জানে? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা, হুজুর চলে আসছে। তার মানে মৃত্যু কখন হবে কেউ জানেন? জানে না। মেয়েটারে মারতে চাইছিল কখন আর মরলো কখন? নির্দিষ্ট আল্লাহ তাআলা সময় দিতেছে মৃত্যুর জন্য। আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। রাত বাজে এখন 10:25। এখনই আমরা মনে করেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন থেকে ঈশার নামাজ পড়বো, যদি কেউ না পড়ে থাকি ইনশাআল্লাহ পড়বো তো। এরপরে ফজর নামাজ পড়বো, কোনো নামাজই ছাড়বো না। সামনে রমজান আসতেছে, রমজান মাসের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করে। হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে আল্লাহ তাআলার ঘরে, তার মানে কবরে যাওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।